আসসালামু আলাইকুম। আজ আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা শেষ করে ফেলবো। তো আমাদের আর শুধু কয়েকটা নিয়ম বাকি আছে। দেখো, আমরা শুরু করি কথা না বেরিয়ে। যদি কোনো বাক্যে দেখো উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এখানে এন হইবে, অ্যাকম্প্যানিড, এন হবে, এন, হ্যাঁ, accompanied with, accompanied by, but not, and not, যদি এইগুলো থাকে, ঠিক আছে, কোনো বাক্যে যদি এইগুলো থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। দেখো, এগুলোর আগে একটা সাবজেক্ট থাকবে, পরে হয়তো সাবজেক্ট বা কোনো একটা অংশ থাকতে পারে, ঠিক আছে। তো আমরা সবসময় এগুলোর পরে কোনো চিন্তা না করে আমরা এগুলোর আগে যে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেই ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। কি কি বললাম? থাকা লাগবে কি, উইথ থাকা লাগবে, অ্যাজ ওয়েল এজ থাকা লাগবে, টুগেদার থাকা লাগবে, তারপর বাট, নাও, অ্যান্ড, নট ইত্যাদি। এগুলো যদি থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। এটা ফার্স্ট সাবজেক্ট, এই ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। তো উদাহরণ দেখো কি বলছে, দি মেয়র উইথ হিজ কাউন্সিলর হ্যাজ ফিনিশড দি ওয়ার্ক। কি বলছে দেখো, দি মেয়র, তারপর কি আছে, উইথ আছে। আমরা জানলাম কি, যদি উইথ থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট দেখবো। আমাদের ফার্স্ট সাবজেক্টটা কি আছে, এই দি মেয়র আছে। এই দি মেয়র এটা কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার অনুযায়ী ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এটা যদি সিঙ্গুলার হয়, একজন মেয়র, দি মেয়র, তাকে নির্দিষ্ট করে বুঝেছে, তাহলে এটা কি সিঙ্গুলার না? তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ভার্ব কই, হিজ। তাহলে দেখো, হিজ কাউন্সিলর, উইথ হিজ কাউন্সিলর, মেয়র এবং তার কাউন্সিলর হ্যাজ ফিনিশড দি ওয়ার্ক। তাহলে এখানে কি বসছে, হ্যাজ বসছে, এখানে কি হ্যাভ হবে না। বুঝতে পারছো? কারণ এটা কি সিঙ্গুলার। সিঙ্গুলার হওয়ার কারণ কি, কারণ আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার। আর সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে কিভাবে বুঝলাম, যে উইথ এর আগে যদি আমাদের কোনো সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে দেখলাম যে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আমরা কি করব, প্রথম সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। এখানে যদি আমরা পরে যদি এইভাবে দেখতাম যে হিজ কাউন্সিলর্স, ঠিক আছে, অনেক কাউন্সিলরের কথা বলছে, ঠিক আছে, তো অনেক কাউন্সিলরের কথা বলে, তাহলে এখানে কি আর এটা প্লুরাল, এটা কি আর প্লুরাল হইতো, হইতো না। সিঙ্গুলার হইতো, হইতো না। এই জন্য এখানে নিয়ম হচ্ছে যে এই ওয়ার্ড গুলা থাকলে এগুলোর আগে যে ফার্স্ট সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা চেঞ্জ করতে হবে। তারপর কি, তারপর আছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ওয়াজ প্রেজেন্ট অ্যাট দি মিটিং। রহিম তার বন্ধুদের সাথে বা তার বন্ধুদের মতোই কি মিটিং এ প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল। এখন দেখো কি বলছে, আমরা আরেকটা জানলাম কি, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে ফার্স্ট সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার। ফার্স্ট সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার। ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার থাকলে আমরা জানি কি ভার্ব কি ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে ভার্বটা কি হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা কি পাইছি, সিঙ্গুলার পাইছি। তাহলে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ওয়াজ, নট ওয়ার, হইবে কি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দি মিটিং। তারপর দেখো, দি ক্যাপ্টেন টুগেদার উইথ হিজ টিমমেট ইজ সেলিব্রেটিং দি ভিক্টরি। দি ক্যাপ্টেন বলছে, আর আছে কি টুগেদার উইথ। আমরা জানি কি টুগেদার উইথ এর আগে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। ভার্ব কি আছে, সিঙ্গুলার আছে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, মাই ফাদার অ্যালং উইথ মাই আঙ্কেল ইজ অ্যাটেন্ডিং দি ওয়েডিং। আমার বাবা আমার চাচার সাথে কি বিবাহ অনুষ্ঠানে কি যোগদান করছে। তাহলে দেখো মাই ফাদার, এখানে কি আমার ফাদার, এখানে কি বলে দিছে অ্যালং উইথ,
অ্যালং উইথ এর আগে আমাদের এই সাবজেক্টটা কি আছে? সিঙ্গুলার সাবজেক্ট আছে। এখানে প্লুরাল সাবজেক্ট নাই, সিঙ্গুলার সাবজেক্ট আছে। সিঙ্গুলার সাবজেক্ট আছে বিধায় এটার ভার্ব, এই লাইনের ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যেমন এই ইজ, এটাও কি সিঙ্গুলার। বুঝতে পারছো? তারপর দেখো দি ম্যানেজার অ্যান্ড নট, ওই যে অ্যান্ড নট যদি থাকে তার আগে যদি সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে? দি ম্যানেজার অ্যান্ড নট দি ওয়ার্কার ইজ রেসপন্সিবল ফর দি মিস্টেক। ম্যানেজার ছিল কি এই ভুলের জন্য কি দায়ী ছিল? নট, অ্যান্ড নট দি ওয়ার্কার, ওয়ার্কাররা না। ঠিক আছে? ম্যানেজাররা কি এই রেসপন্সিবলের জন্য দায়ী ছিল। এই রুলটাই কি আছে দেখো, নর এবং অর যদি থাকে, নর এবং অর, তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। একটু আগে আমরা শিখলাম কি যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, বাট নট, অ্যান্ড নট, এগুলো থাকলেও প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এইবার যদি কোনো বাক্যে নর বা অর থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কি বসবে? ভার্ব বসবে। তো উদাহরণ দেখো কি বলছে, আইদার টিচার নর হিজ স্টুডেন্ট ড্যাশ কামিং। দেখো কি বলছে, নাইদার টিচার, টিচার নর হিজ স্টুডেন্ট, এমনকি তার স্টুডেন্ট না, মানে কোন ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরাই আর কামিং, কেউ আসছে। এখন দেখো কি বলছে, এখানে কি পেলাম আমরা? নর পাইলাম। আমরা জানি কি নর বা অর যদি থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট, এরপর যে সাবজেক্ট আরেকটা আছে, এরপর সাবজেক্টটা কি আছে? হিজ স্টুডেন্ট। তাহলে এটা কি? হিজ স্টুডেন্টস কি প্লুরাল, হিজ স্টুডেন্টস কি প্লুরাল, তার ছাত্র ছাত্রীরা। ঠিক আছে? তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটা কি হবে? এই ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে, আর হবে নট ইজ। তাহলে হইবে কি, নাইদার টিচার নর হিজ স্টুডেন্ট আর কামিং। ঠিক আছে? বুঝতে পারছো যে নর বা অর থাকলে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব হবে। তারপর কি বলছে, রহিম অর হিজ ফ্রেন্ডস। এখন কি আছে? অর আছে, আর এরপর কি আছে? সাবজেক্ট হিজ ফ্রেন্ড, তার বন্ধুরা। ঠিক আছে? হিজ ফ্রেন্ড, ফ্রেন্ড বলেন, এই ফ্রেন্ডস বলছে, তাহলে এটা কি প্লুরাল। এটা কি প্লুরাল। প্লুরাল হয়েছে বিধায় এটার ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। তাহলে ভার্বটা কি পাচ্ছি? প্লুরাল পাচ্ছি। ঠিক আছে? রহিম অর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু প্লে ফুটবল, তারা রহিম এবং তার বন্ধুরা কি খেলতে, ফুটবল খেলতে যাবে। তারপর দেখো কি বলছে, হিজ ফ্রেন্ডস অর রহিম ইজ গোয়িং টু প্লে ফুটবল। দেখো এই জায়গায় একটা মজার জিনিস আছে, ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে দেখলে কি যে অরের পর প্লুরাল আছে সাবজেক্টটা, এই জন্য কি ভার্ব প্লুরাল হয়েছে। এবার দেখো এই লাইনটা সেম, হিজ ফ্রেন্ড অর রহিম, তাহলে এখানে দ্বিতীয় সাবজেক্ট কি? অরের পর দ্বিতীয় সাবজেক্ট কি? সিঙ্গুলার। রহিম কি শুধু রহিমের কথা বলছে, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। তাহলে আমরা কি জানলাম যে অর বা নরের পর দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব চেঞ্জ হয়। হিজ ফ্রেন্ডস অর রহিম ইজ গোয়িং টু প্লে ফুটবল। বুঝতে পারছো? এবার কি আছে, এটাই শেষ রুল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। বলছে কি, কালেকটিভ নাউনের ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। কি বলছে? কালেকটিভ নাউনের ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। তাহলে আমাদের আগে বুঝতে হবে কি কোনটা সিঙ্গুলার বা প্লুরাল হবে। এখন দেখো কালেকটিভ নাউনের ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। প্রথম উদাহরণটা দেখো, মাই ফ্যামিলি সাপোর্ট বা সাপোর্টস মি। এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, এই নোটটা মনে রাখবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নোট, এটা লিখে রাখবা। বাক্যের মধ্যে যদি ভাঙন বুঝায়, হ্যাঁ বিচ্ছিন্ন কিছু বুঝায় বা ভিন্ন কোনো মতামত বুঝায়, তাহলে ভার্বটা কি প্লুরাল হয়, বাকি সবগুলো কি সিঙ্গুলার। যেমন ইউনিটি বা সঠিক বলছে, সবাই একমত, এগুলো থাকলে সিঙ্গুলার। আর এছাড়া যদি ভাঙন বা কোনো ভিন্ন মত বুঝাইলে তাহলে কি হবে? ভার্বটা প্লুরাল হয়। দেখো কি বলছে, মাই ফ্যামিলি সাপোর্ট নাকি সাপোর্টস মি। ঠিক আছে? এখানে কি হবে? মাই ফ্যামিলি, অবশ্যই কি হবে? সাপোর্টস হবে। কেন সাপোর্টস হবে? এই মাই ফ্যামিলির কথা বলছে,
যে বাক্যের মধ্যে ভাঙন বা কোনো কি থাকলে ভিন্নমত থাকলে ভার্ব কি প্লুরাল হয়। এখন এই জায়গায় দেখো আমার ফ্যামিলি আমাকে কি করে, সাপোর্ট করে। সাপোর্ট করলে এটার মধ্যে কি কোনো ভাঙনের কিছু আছে? হ্যাঁ, ফ্যামিলি কি আমাদের দূরে সরে দিতেছে এরকম কিছু বোঝাচ্ছে? বোঝায় না। এই জন্য বলছে কি যে মাই ফ্যামিলি সাপোর্টস মি, তাহলে এটা প্লুরাল হবে। কিন্তু এখানে কি আমার ভাঙন নেই, এই জন্য এটা কি সিঙ্গুলার। আর সিঙ্গুলার কি সাপোর্ট, নট সাপোর্ট, তাহলে কি হবে মাই ফ্যামিলি সাপোর্টস মি। তারপর দেখো দি কমিটি, আমরা তো জানি এটা কালেকটিভ নাউন, নতুন করে আর কি বলার আছে। দি কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন। দি কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন, ঠিক আছে। তাহলে কি বুঝলাম? বুঝলাম যে এই যে কমিটিটা তাদের ডিসিশনটা কি নিছে, কমিটিরা মিলে যে ডিসিশনটা করছে সেই ডিসিশনটা কি তারা নিছে। তাহলে এটা বলছে কি, এটার ভিতরে তো কোনো বোঝায় নেই যে না কমিটির মধ্যে কেউ একজন না বলছে যে বা ডিসিশন কি নেয় নাই, তাদের ডিসিশনটা কি তারা নেয় নাই, এরকম কিছু বোঝায় নেই। তাহলে এই জন্য এটা কি সাবজেক্টটা কি সিঙ্গুলার। বুঝতে পারছো? এরপর দেখো দি জুরি ওয়াজ নাকি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এই তো দেখো যারা জুরি বসা ছিল মানে জাজ করে যারা, তারা কি তাদের মতামত কি ভিন্ন ছিল, ওপিনিয়ন তাদের মতামত কি ভিন্ন ছিল। আর আমরা জানি কি মতামত ভিন্ন বা কোনো বাক্যের মধ্যে ভাঙন বোঝালে তাহলে ওটা কি হয়, ভার্বটা কি হবে প্লুরাল হবে। তাহলে ওয়ারটা কি প্লুরাল, আর এখানে কি ওয়াজ হবে না। তাহলে দি জুরি ওয়ার ডিভাইডেড ইন দি ওপিনিয়ন।